নদিয়া রয়েছেন, পাশাপাশি রয়েছেন আমাদের মুর্শিদাবাদ জেলা, নদিয়া জেলা, বীরভূম জেলার জেলা শাসক মহাশয়। এর সঙ্গে উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আমাদের বিধায়ক সহ একাধিক নেতৃত্ব রয়েছেন, একাধিক আধিকারিক রয়েছেন এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন ব্লক থেকে 3টি জেলার আগত সম্মানীয় সুধীমণ্ডলী, সকলকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমার বেশি কিছু বলার নেই, তবে এরকম যে অনুষ্ঠান হচ্ছে এটা সত্যি আমাদের কাছে খুব আনন্দের। আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তিনি যেভাবে 2011 সাল থেকে যেভাবে মানুষের পাশে থেকে মানুষের কাজ করার লক্ষ্যে তিনি এগিয়ে যাচ্ছেন, এই এমএসএমই কিন্তু তার একটা অঙ্গ। আমরা বিভিন্ন ব্লকে, বিভিন্ন গ্রামে এলাকায় যদি আমরা গিয়ে দেখতে যাই বা দেখতে পাই আমরা যে এই এলাকায় কি উন্নয়নটা হচ্ছে বা কিভাবে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের যে বাড়িঘর দেখলে আমরা বুঝতে পারি যে কি উন্নয়নটা 2011 আগে ছিল আর এই 2011 পর থেকে কি হচ্ছে। একটু আগে আমাদের ডিএম সাহেব বলছেন 10 বছর থেকে যেভাবে এই প্রকল্প যে কাজ করছে আর কি, এটা সত্যি। আর যদিও এই ক্ষুদ্র মাঝারি শিল্পটা একবারে সরকারের প্রকাশ্যে আসে না, যেটা হেভি শিল্প, ভারী শিল্প, সেটা হয়তো অনেক কিছু দেখে বাইরে থেকে বোঝা যায়, কিন্তু ক্ষুদ্র মাঝারির ক্ষেত্রে কিন্তু তা বাইরে থেকে বোঝা যায় না। কিন্তু একটু যদি আমরা খোঁজখবর নিয়ে দেখি তাহলে বুঝতে পারা যায় যে এরা কোনো কাজের সঙ্গে, কোনো কর্মের সঙ্গে তারা যুক্ত রয়েছেন। আমি এই শিল্প বা এই কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি ছোট্ট আমার একটা পরামর্শ রয়েছে আর কি, যে এরকম যদি প্রতিটি ব্লকে কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা যায় তাহলে অনেক মানুষের টাকা আছে কিন্তু সে কাজ করার রাস্তা খুঁজতে চাইছে, তাহলে তাকে উৎসাহিত করা যায় যে আপনি এভাবে এগিয়ে আসুন। সেই আসতে গেলে আপনার যে কাজ করার আপনি সে যে ইচ্ছা রয়েছে সেই জায়গায় আপনি উপনীত হতে পারবেন। সেই সঙ্গে ব্যাংক লোনের যে বিষয়টা আছে, অনেক সময় দেখি অনেক সহজে কাজটা হয়ে যায়, কোনো সময় একটু অসুবিধা হয় আর কি। এইগুলোকে একটু সরলীকরণ করার জন্য আমার পরামর্শ থাকছে। পাশাপাশি ইলেকট্রিসিটি যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে আমাদের রেট, আমি আমাদের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আছেন, তিনাকে আমার অনুরোধ যে এটা একটু সহানুভূতির সঙ্গে দেখা, যেন আমরা অন্যান্য জেলা বা অন্যান্য রাজ্যের সঙ্গে যেন আমরা প্রতিযোগিতা আমরা নামতে পারি, কারণ ইলেকট্রিসিটি একটা অন্যতম অঙ্গ আর কি। আর একটা হচ্ছে যে ল্যান্ড কনভার্সন। অনেক সময় দেখা যায় যে যেগুলো হয়তো বর্গা আছে বা পুকুর আছে, এগুলোর ক্ষেত্রে তো বাধা আছে, কিন্তু এছাড়াও ল্যান্ড কনভার্সনটাকে আর একটু কর্ণাটক মডেলে যদি নিয়ে যেতে পারা যায় তাহলে আমার মনে হয় ভালো হয়। যাই হোক, আমরা আমাদের মুখ্যমন্ত্রীকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনার যে লক্ষ্য উদ্দেশ্য আমরা সকলেই আমরা এই জায়গাতে এগুলো বা উপনীত হওয়ার লক্ষ্যে এগোচ্ছে আর কি। সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিন আমাদের সোনার বাংলা তৈরি হোক, এই আশা রেখে আমার